فإنها من تقوى القلوب وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजार हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে দুনিয়ার সকল কাজ থেকে আমাকে আপনাকে ফারেক করে পবিত্র মুহররম মাসে রব্বুল আলামিনের ঘরে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার জন্য কবুল করেছেন সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ असंख्य अगणित दुरूद सलाम रहमतुल लिल आलमीन सय्यिदुल मुरसलीन खातमुन नबिय्यीन शफीउल मुज़नबीन सय्यिदुस सकलैन इमामुल मुरसलीन आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबुव्वत फ़ख्र मौजूदात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আপনারা বলেন তো আজকে আপনারা মসজিদে এসেছেন কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণের জন্য তাই না এই যে মাস যে মাসে এসেছেন এটা কি মাস মুহররম মাস আর আজকে মুহররমের কত তারিখ 10 তারিখ শুরু হয়ে গেছে আগামীকাল মাগরিব পর্যন্ত 10 তারিখ চলবে তাই না মুহররমের কিছু আমলের কথা বলা হয়ে থাকে মুহররমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল করেছেন আমাদেরকেও তো সে আমলগুলো করা উচিত নবীর উম্মত হিসেবে উচিত নাকি উচিত না যারা আছেন জবান খুলে বলতে হবে উচিত নাকি উচিত না রাহমাতুল আলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের মধ্যে এসেছে ফাআমারা বিসিয়ামিহি ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই দিনে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন এখন আপনারা কি এই বিষয়টা জানেন নাকি জানেন না কারা কারা আজকে রোজা রাখেন নাই দুটো হাত উত্তোলন করেন রাখেন নাই কারা হাত নামান আমরা যারা রোজা রাখি নাই আমাদের সুযোগ আছে আগামীকাল 10 মুহররম এবং 11 মুহররম আমরা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় প্রবেশ করছি পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের মাঝে পেশ করেছি রব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে হাদিসের বাণীকে পাথেয় করে কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ रहमतुल लिल आलमीन এই মুহররমের গুরুত্ব বুঝাতে গিয়ে একটি হাদিস বলেছেন কি সেই হাদিস তার আগে আমরা পবিত্র কোরআনুল কারীমে যাই
আল্লাহ তাআলা বললেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাস হলো 12টি। জোরে বলেন কয়টি? জবান খুলে বলেন মাস কয়টি? বান্দার গণনা নাকি আল্লাহর গণনা অনুযায়ী? 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حروم 12টি মাসের মধ্যে 4টি মাস এমন দামি মাস, 4টি মাস বড় সম্মানিত মাস। ওই 4টি মাসে 4 হুরুম যুদ্ধ করা বিদ্রোহ করা হারাম। কথা কোন ঠিক কিনা? এই বাণীটা কার বাণী? এবার সেই 4টা মাস কি রহমতে আলম নবী আমার জানায়া দেয়। 1 নম্বর হলো জিলকাদ, জিলহজ এবং রমজানের আগের মাসের আগের মাস বলেন তো নাম কি? রজব মাস। 4র্থ মাস হলো মুহররম মাস। আল্লাহু আকবার। তাহলে মুহররমের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে জবান খুলে, মুহররমের মর্যাদা আছে না নাই? মুহররমের কেমন দাম রহমতে আলম নবী আমার জানায়া দেয়। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর, রমজান মাসের রোজার পর রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে দামি রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। রমজান মাস এমন একটা মাস যেই মাসের রোজা রব্বুল আলামিনের কাছে বড় দামি। ওই রমজানের রোজার পর বাকি থাকলো কয়টি মাস? 11টি মাস। ওই 11 মাসের মধ্যে সাহাবায়ে কেরাম একজন সাহাবী রহমতে আলম নবীর দরবারে গিয়া জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর আপনি আমাকে বলেন রমজান মাসের রোজার পর কোন মাসে আমি রোজা রাখবো, রোজাটা বেশি দামি হয়ে যাবে? পয়গম্বর জানায়া দিলেন, ও আমার সাহাবী তুমি রমজান মাসের পর যদি কোনো মাসে রোজা রাখতে চাও তবে মুহররম মাসে তুমি রোজা রাখতে শুরু করে দাও। দাম আছে না নাই? কেমন দাম? আমরা দাম দিতে পারি? যেই জিনিসের মূল্য যেমন সেই জিনিসকে তেমনই মূল্যায়ন করতে হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা রহমতে আলম নবীর কথা অনুযায়ী আগামীকাল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বলতে পারেন এই রোজা সম্পর্কে এত কেন গুরুত্ব? এটা কি ফরজ নাকি ওয়াজিব? না, এটা ফরজ নয়, এটা ওয়াজিবও নয়। তবে হ্যাঁ, একটা সময় ফরজ ছিল এই আশুরার রোজা। কি ছিল? একটা সময় ফরজ ছিল। রমাদান আসলো, রমাদানের রোজা আসলো, রমাদানের রোজা ফরজে আইন হয়ে গেল, আর এই আশুরার রোজা ফরজ থেকে বাতিল হয়ে গেল। বিষয়টা বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন তো? এবার কি সামনে যাওয়া যায়? এবার আসি, মুহররমের গুরুত্ব কিঞ্চিত ধারণা পেয়েছেন আপনারা? এবার মুহররমের মাঝে একটি দিন রয়েছে, মুহররমের 10 তারিখ, যেই দিনটিকে বলা হয় আশুরা। কি বলা হয় আরবিতে? আশারা শব্দের অর্থ হচ্ছে 10। জোরে বলেন, আশারা শব্দের অর্থ কি?
10 আশুরা আশুরা অর্থ হচ্ছে দশম আশুরা অর্থটা কি অর্থাৎ মুহররমের এই দশম দিনে পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইতিহাস সাক্ষী দেখা যায় এমন কিছু ঘটনা ঘটেছে এই মুহররমের 10 তারিখ যেই ঘটনাগুলোর কারণে মুহররমের 10 তারিখ এমনিই তো সম্মানিত এমনিতেই তো বড় দামি তারপর পৃথিবীর সূচনা লগ্ন থেকে এটা দামি রহমতে আলম নবী আমার যখন মদিনাতে হিজরত করে আসলেন মদিনায় এবার দেখতে পেলেন ইহুদিরা এই 10 তারিখ 10 মুহররম রোজা রাখে বনি ইসরাঈলের যে জাতিটি ছিল তারা 10 মুহররম কি রাখে সবাই বলেন একজনও চুপ করে থাকবেন না সবাই বলেন কি রাখে রোজা রাখে রহমতে আলম নবী আমার দেখে জিজ্ঞাসা করলেন এই যে রোজা রাখো মা হাযাল ইয়াউম কিসের রোজা এটা এই দিনের রোজাটা কিসের রহমতে আলম নবীর প্রশ্ন শুনে তারা জবাব দিল এই দিনে রব্বুল আলামিন আমাদের বনি ইসরাঈলের যে নবী ছিলেন সেই নবীর নাম কি সবাই বলেন আরো জোরে বলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন তাকে অনেক বড় একটি নিয়ামত দান করেছিলেন কি সেই নিয়ামত হাদিসের মধ্যে আপনারা পাবেন মুসলিম শরীফের 2548 নম্বর হাদিস রহমতে আলম নবী জিজ্ঞেস করলেন মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু এই রোজাটা এই দিনের রোজাটা কিসের রোজা ফাকালু হাযা ইয়াউম আযীম আনজাল্লাহু মূসা ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু জোরে পড়েন আল্লাহু আকবার অর্থাৎ এই দিন সম্মানিত দিন এই দিনে রব্বুল আলামিন পয়গম্বর মূসা এবং তার জাতিকে তার কওমকে ফিরআউনের থেকে মুক্ত করেছেন এবং ওয়াগাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফিরআউন এবং তার জাতিকে এই দিনে আল্লাহ তাআলা নীল নদের মাঝে ডুবিয়ে মেরেছেন জোরে পড়েন আল্লাহু আকবার কথা আছে না রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে কে আল্লাহ তাআলা যদি কাউকে ধরতে চায় ধরা না দিয়ে উপায় আছে ধরা তাকে দিতেই হবে ঠিক কিনা বলেন ঘুড়িটা উঠছে আকাশে ঘুড়ি যদি এমন মনে করে এখন আমি স্বাধীন যেদিকে মনে চাই আমি সেদিকেই যাব তাহলে কি এটা ভুল ধারণা না সঠিক ধারণা যদিও ঘুড়ি আকাশে উঠছে কিন্তু ওই যে গোড়াতে রশি কিন্তু একজনের কাছে ঠিকই আছে তো রব্বুল আলামিন ওই নীল নদের মাঝে চমৎকার একটা রাস্তা করে দিয়েছেন পেছন থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার জাতি বনি ইসরাঈলকে ফিরআউন অনেক জুলুম করার জন্য তেরে আসছিল তারা তার দলবল নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রব্বুল আলামিনের কি কারিশমা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন যে আমার সঙ্গে আল্লাহ আছেন কি আছেন ইন্নাল্লাহা মা'ানা বা ইন্নাল্লাহা মা'ানি তো পয়গম্বর মূসার সঙ্গে আল্লাহ তাআলা ছিলেন নাকি ছিলেন না ওই আল্লাহ কি এখন নাই আরো জোরে বলেন নাই আমার তো মনে হয় নাই যদি থাকতো তাহলে মসজিদে এক কাতার মুসল্লি হতো যদি আল্লাহ থাকতেন আজকে মসজিদ পুরো ভরপুর থাকতো কথা কোন ঠিক কিনা যদি সেই আল্লাহ থাকতেন তাহলে মানুষের উপস্থিতি আজকে গোটা মজলিস ভরপুর থাকতো আজকে আল্লাহু আকবার স্লোগানে আকাশ বাতাস মুখরিত হতো কথা বলেন ঠিক কিনা বাংলার মুসলমান এখন মরা কাকের মতো হয়ে যাচ্ছে যার কারণে বেঈমান শোকন আর হানাদাররা আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি শুরু করেছে কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যায় প্রশাসনের লোকেরা প্রশাসনের একজন পুলিশ অনেক পুলিশের একজন এসপি আমার নবীর বিরুদ্ধে কথা বলে যে আমার নবীর আদর্শ নাকি শ্রেষ্ঠ আদর্শ নয় এ কথা কি আমরা মেনে নিব লজ্জাজনক আমাদের জন্য কি এটা লজ্জাজনক আমাদের জন্য তো যাই হোক রাহমাতুল লিল আলামিন যখন জানতে পারলেন যে এই দিনটা সম্মানিত দিন এই দিনে রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে মুক্ত করেছেন নিয়ামত দান করেছেন এবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন
যে ওয়ানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমি নবী এবং আমার উম্মতেরা সবচেয়ে বেশি হকদার। কথা বলেন ঠিক কি না? দেখেন মূসা নবী কি মুসলমান ছিলেন না? আমরা কি মুসলমান না? তাহলে পয়গম্বর মূসার সঙ্গে আমাদের বেশি মিল না ইহুদি নাস্তিকদের বেশি মিল? সবাই বলেন কাদের বেশি মিল? জবান খুলে আপনারা বলবেন, তাহলে আলোচনাটা বুঝতে পারবেন। এবার রাহমাতুল আলামিন নবী আমার রোজা রাখতে শুরু করলেন। একটা রোজা তিনি রেখেছেন আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10ম দিন, 10ম তারিখ, 10 তারিখ আশুরা যাকে বলা হয়, এই 10 তারিখে তিনি রোজা রেখেছেন। কিন্তু ইহুদি জাতি বড় খারাপ, তারা গুজব ছড়াতে লাগলো যে মুহাম্মদ তো এই 10 তারিখ আমাদের থেকে দেখে দেখে রোজা রাখা শুরু করেছে, হয়তো মুহাম্মদ এবং তার দলবল আগামীতে আমাদের ধর্মে অর্থাৎ ইহুদি ধর্মটা গ্রহণ করে নেবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমার নবীর কানে যখন এই সংবাদ আসে, আমার নবী বলতে লাগলেন ইনশাআল্লাহ আগামী বছর যদি রব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন, আমরা আর একটা রোজা রাখবো না, আমরা খালিফুল ইয়াহুদ, ইহুদিদের থেকে আমরা পৃথক হয়ে যাব, তাদের সাথে আমরা বিরোধ হব। তারা রাখে একটা, আর আমাদের যেহেতু হক বেশি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা রাখবো 2টা, হয়তো 9, 10। রাহমাতুল আলামিন নবী বলেছেন সুম্মা ইয়াউমাত তাসি, অর্থাৎ তিসআতুন শব্দের অর্থ 9, তিসআ অর্থ 9, অর্থাৎ 9ম দিন এবং 10ম দিন রোজা রাখবো। কিন্তু আপনারা অনেকেই 9 তারিখ রোজা রাখতে পারেন না। আর ফুকাহায়ে কেরাম তো হাদিসের ব্যাখ্যা করেছেন খালিফুল ইয়াহুদ, যেহেতু ইহুদিদের সঙ্গে পার্থক্য করতে হবে। কি করতে হবে? এই জন্যে কোনো বান্দা 9 তারিখ রোজা রাখতে না পারলেও ওই বান্দা 10 এবং 11 তারিখ রেখে নিবে, কোনো সমস্যা। 9, 10 যারা রাখতে পারবে না তারা 10 এবং আলোচনা কি বুঝেন না? কে একটু হাত উঠান তো। সবাই বুঝেন? মাশাআল্লাহ, আমার ভাগ্যটা আসলে ভালো যে আমার সামনে যারা আছেন সবাই বুঝমান। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসা যাক মুহররমের আশুরার রোজা তো জানলাম, এবার রোজার যে দাম, এই দামের কথা জানার দরকার আছে না নাই? কারণ যদি লাভের কথা বয়ান না করা হয় তাহলে সবাই তো লাভই খোঁজে, তাই না? আপনি যখন একটা কাজ করবেন লাভ খুঁজেন না নাকি লস খুঁজেন? লাভ লস দুটোই দেখে, তবে যেটা লাভ সেটাই করে, ঠিক কি না? এখন আমরা দেখতে হবে এই রোজা রাখলে আমাদের লাভ হবে না লস হবে। চলেন দেখে আসি এই রোজা রাখলে লাভ আছে না লস আছে। রাহমাতুল লিল আলামিন সহিহ হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যদি এই মুহররমের 2টা রোজা রাখে, আশুরার রোজা রাখে, রব্বুল আলামিন বললেন ওই বান্দা আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু, পেছনের 1 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। কয় বছরের গুনাহ? কয় বছরের গুনাহ? এখন আপনি বলবেন হুজুর আমার তো বয়স 40 হয়ে গেল, 1 বছরেরটা মাফ করবে? তাহলে তো এই রোজা রাখলে লস আছে, লাভ নাই নাকি? হ্যাঁ, আপনি রাখতে থাকেন না, এখন রাখেন, আবার আগামী বছর আবার রাখেন, সবগুলো আমল করতে থাকেন। আস্তে আস্তে রব্বুল আলামিন চাইলে আপনার গোটা জীবনটা যখন আমল দ্বারা ভরপুর হয়ে যাবে, আপনার জীবনটাও গুনাহমুক্ত জীবন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? গুনাহমুক্ত জীবনের দরকার আছে না নাই? গুনাহমুক্ত জীবনের বড় দাম আমরা বুঝি না। হায় 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 আফসোস, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই বড় আরাম আর শান্তিতে থাকবো, তাই না? গুনাহ নিয়ে কবরে গেলে তাই তো মনে হয়। যদি এমনই না হতো তাহলে এখনো তো আমার আপনার ঘরের মধ্যে সুদ আছে না নাই? আপনার আমার ভাই সুদ খাচ্ছে, আপনি একজন আলেম, আমি একজন আলেম, আমার পরিবারের মাঝেও সুদ ঢুকে গেছে। দুঃখজনক বিষয়। কথা বলেন ঠিক কিনা? আপনি আলেমের সঙ্গে চলাফেরা করেন, এখনো সুদ ছাড়তে পারলেন না। আপনি মুসলমান দাবি করেন নিজেকে, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আপনি পড়তে পারেন না, আপনি কেমন মুসলমান হলেন? খামখেলি ভেবেছেন মুসলমানটাকে? ইসলামকে কি পেয়েছেন? ইসলাম কচুরি পানার মতো ভেসে ভেসে আসে নাই। ইসলাম বড় দামি, আশুরার গুরুত্ব বড় দামি, আশুরার ফজিলত বড় দামি, মুহররমের দাম অনেক বেশি। সুতরাং মুহররম মাস সম্মানিত মাস, মুহররম মাস বড় দামি মাস।
এই মাসের দাম অনেক বেশি, এই মাসের গুরুত্ব অনেক বেশি। সুতরাং এই মাসের গুরুত্ব আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আলোচনার সামনে যাব, আলোচনাতে যাব আরো সামনে। এবার চলেন আস্তে আস্তে আলোচনাতে ঢুকছি। এবার আশুরা সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে। যেমন আমরা মনে করি যে 10ই মুহররম তথা আশুরা আসলে এই দিনে মনে হয় কারবালা বা কারবালার সূচনা বা কারবালার কারণে হয়তো 10ই মুহররম বা আশুরার উৎপত্তি অথবা কারবালার কারণেই এই 10ই মুহররম সম্মানিত, এমন একটা ধারণা আমাদের মনে আছে না নাই? আপনার মনে না থাকলেও আপনার পরিবারের কারো না কারো মনে থাকে, বা আপনার এলাকার আপনার সমাজের কিছু না কিছু মানুষের মনে এই ধারণাটা আছে। তাহলে চলেন ইতিহাস সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করা যাক, তাই না? রাহমাতুল লিল আলামিনের পরে ইসলামের খেলাফতের দায়িত্ব পালন করেছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জবান খুলে বলেন কে? আবু বকর। এবার বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূলের যোগ্য সাহাবী না অযোগ্য সাহাবী? যোগ্য সাহাবী খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সকল সাহাবায়ে কেরাম ছিলেন ঐক্য, কারো মাঝে কোনো ফাটল সৃষ্টি তখনো পর্যন্ত হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করতে লাগলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব পেয়েছেন ওমর। পয়গম্বর এর বড় একজন সাহাবী, বড় মুহাব্বতের একজন সাহাবী ওমর খেলাফতের দায়িত্ব পেয়েছেন। খেলাফতের দায়িত্ব পাওয়ার পর গোটা বিশ্বকে এমন ভাবে শাসন করেছেন, শাসন এমন ছিল কখনো পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হয় নাই। ওমরের পর খেলাফতের দায়িত্ব পেয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে বিয়ে করেছেন উনি। কপালটা বড় ভালো, তাই না? ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করতে লাগলেন, তখন কিছু মানুষের মধ্যে ফাটল দেখা দিচ্ছে। কি দেখা দিচ্ছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্বটা নিলেন, তিনি যখন দায়িত্ব নিয়েছেন তখনও তিনি পুরো অর্ধজাহান শাসন করেছেন। পুরো অর্ধজাহান তিনি কি করেছেন? পুরো অর্ধজাহান তিনি শাসন করেছেন, তিনি রাজত্ব করেছেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মানুষ ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে। কি করেছে? কিছু বিদ্রোহী তারা পলিটিক্স খাটিয়ে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? গোপনে ষড়যন্ত্র করে বিদ্রোহীরা হত্যা করেছে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে বলেন তো খলিফা হওয়ার যোগ্যকে? সবাই বলেন। এই রাসূলের সাহাবী শ্রেষ্ঠ চারজন সাহাবীকে আবু বকর, ওমর, ওসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের যোগ্যকে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, রাসূলের অনেক ঘনিষ্ঠ একজন সাহাবী, রাসূলের চাচাতো ভাই, রাসূলের রক্তের সঙ্গে সম্পর্কিত একজন সাহাবী, বড় দামি সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। জোরে পড়েন আল্লাহু আকবার। তাহলে যোগ্য ব্যক্তিকে খেলাফতের বা খলিফা হওয়ার? আলী কাররামাল্লাহু ওয়াজহা। তাহলে আলী কাররামাল্লাহু ওয়াজহাকেই তো দায়িত্বটা অর্পণ করা হবে, তাই না? দায়িত্ব দেওয়া হলো আলী কাররামাল্লাহু ওয়াজহাকে। তো তিনি যে দায়িত্বটা নিয়েছেন, দায়িত্বটা শুধু নিয়েছেন গোটা অর্ধজাহানের নয়, তিনি দায়িত্ব নিয়েছেন মক্কা এবং মাদিনা এই এরিয়া জুড়ে যে জায়গাটুকু, ওই জায়গাটুকুর দায়িত্ব নিয়েছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। খুব মন দিয়ে আলোচনাগুলো বুঝবেন। ইতিহাস আপনারা পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে বলছি, আপনারা ভালো করে বুঝবেন। যেহেতু মুসলমান আমরা, এই ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? দায়িত্ব নিয়েছেন কতটুকু জায়গায়? মক্কা এবং মদিনা। ওদিকে
রয়েছে শাম তথা সিরিয়া বর্তমান। ওই সিরিয়াতে আরেকজন সাহাবী তিনি ছিলেন গভর্নর, নাম হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে সিরিয়ার গভর্নর। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব পেয়েছেন আলী কাররামাল্লাহু ওয়াজহা। ওদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করতেছেন সিরিয়া। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু সাহাবায়ে কেরাম বাইআত গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলী কাররামাল্লাহু ওয়াজহা ওনার রাজধানীটাকে নিয়ে আসলেন, ট্রান্সফার করলেন ইরাকের কুফাতে। কোথায়? বর্তমান ইরাকের কুফা নগরীতে উনি ওনার রাজধানীটাকে নিয়ে আসলেন। আলোচনা কি বুঝতেছেন? মন দিয়ে না মন ছাড়া? খুব মন দিয়ে শ্রবণ করতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। কানগুলো খরগোশের কানের মতো দাঁড় করিয়ে কথাগুলো শ্রবণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলী কাররামাল্লাহু ওয়াজহার দরবারে সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম বাইআত গ্রহণ করেছেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করেছেন। আপনি যোগ্য, আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের, সুতরাং আপনি বেশি যোগ্য। আমিরে মুআবিয়াকে আমরা এখন আর মানি না, আমরা আপনাকে মানি। ওদিকে সিরিয়াতে আছেন কে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসবে এটা আমি এখনো পর্যন্ত মানতেছি না, যতক্ষণ পর্যন্ত ওসমানকে যে হত্যা করা হয়েছে, বেঈমানেরা, মুশরিকরা, কাফেররা বা যারাই হত্যা করেছে, আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার হবে, এরপর নতুন আমির বা নতুন সরকার, নতুন খলিফা নিযুক্ত হবে। এই কথাটা কার? আমিরে মুআবিয়া। তিনি এটা মানতে নারাজ যে কিভাবে মানবো, একজন সরকার ইন্তেকাল করেছে, আরেকজন সরকার হয়ে যাবে, খামখেলি নাকি? আগে বিচার হবে, এরপর নতুন সরকার হবে। কথাটি কার? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওনার খেলাফত চলছিল, ওনার শাসন আমলটা চলছিল কোথায়? ওই যে সিরিয়াতে। কোথায়? উনি পূর্ব থেকে সিরিয়ার গভর্নর ছিলেন, তখন পুরো দায়িত্ব উনি নিয়ে নিয়েছেন ওই এরিয়ার। এবার আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী কাররামাল্লাহু ওয়াজহার দরবারে ওই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কিছু দূত পাঠানো হলো, কিছু মানুষ পাঠানো হলো। তারা এসে সাহাবায়ে কেরামদেরকে বুঝাতে লাগলেন, ও আলী কাররামাল্লাহু ওয়াজহা, আপনি কি মেনে নিবেন নাকি মেনে নিবেন না? আপনি কি আমিরে মুআবিয়ার খেলাফত মেনে নিবেন নাকি মেনে নিবেন না? ও সাহাবায়ে কেরাম, আপনারা জানাইয়া দেন, আপনারা কি দ্বন্দ্ব সৃষ্টি করবেন নাকি আমিরে মুআবিয়ার শাসনামল আপনারা মেনে নিবেন? এবার সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় সাহাবী, নামগুলো আমি বলে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ছিলেন, তিনিও ছিলেন। এরপর ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, মুসলমান আমরা ভাই ভাই, কারণ রাসূলের হাদিস আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমরা দ্বন্দ্ব চাই না, ফাসাদ চাই না, আমরা চাই আমাদের মধ্যে মহব্বত আর ভালোবাসার বন্ধন চিরকাল অটুট থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথাটা বলেছেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ছেলে। এবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমরাও মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব চাই না, আমরা মুসলমানদের মধ্যে কোনো ফাসাদ চাই না, আমরা চাই মুসলমানদের মাঝে ভালোবাসা আর মিল মুহাব্বতের বন্ধন চিরকাল অটুট থাকবে। জোরে পড়েন আল্লাহু আকবার। কত চমৎকার কথা বললেন। এই কথা বলার পর ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতাটা ছেড়ে দিলেন। ক্ষমতা কি করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মক্কা এবং মদিনার ক্ষমতা নিয়েছিলেন, তাই না? এখন ওই মক্কা মদিনার ক্ষমতাটা তিনি ছেড়ে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন কার কাছে? বলেন না কথা, কার কাছে দায়িত্ব দিলেন? ওই যে সিরিয়ার গভর্নর, নাম কি? আমিরে মুআবিয়া বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে পুরো দায়িত্বটা কি দিলেন? ছেড়ে দিলেন। এদিকে
এদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি মানতে নারাজ। তিনি বলছেন কেন কেন আমরা মানবো, কেন আমরা ওই মুআবিয়াকে আমরা মানতে যাব কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা এখনো মানবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানবো। তিনি মানতে নারাজ। এরপর ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মেনে নিলেন। মেনে কিছু শর্ত সাপেক্ষে মানলেন। যেমন শর্ত ছিল আহলে বাইতের কাছে ছিল। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ভাবলেন মুসলমানদের মাঝে দ্বন্দ্ব চাই না, ফাসাদ চাই না, যাও পুরো দায়িত্ব নিয়ে যাও, তবে কিছু শর্ত আছে, শর্তগুলো মেনে তারপর দায়িত্ব নিতে হবে। আমিরে মুআবিয়া সবগুলো শর্ত মেনে নিলেন। দায়িত্ব এবার কার? আমিরে মুআবিয়া। মুআবিয়া এখন পুরো অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশা। ওই তখন থেকে 20 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন, খলিফার দায়িত্ব পালন করেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই 20 বছরের মধ্যে মুসলমানরা অনেক বেশি উন্নতি করতে পেরেছিল। কি করতে পেরেছিল? 17টা বিশাল বিশাল জাহাজ ছিল মুসলমানদের। এবং তখন থেকে এই ভারত সহ চায়না, তারপর আরো যা কিছু আছে সবকিছু মুসলমানরা জয় করে নিয়েছিল ওই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। এবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল হয়েছে ওনার 51 হিজরিতে। জোরে বলেন কত হিজরিতে? ওনার ইন্তেকাল হওয়ার পর উনি ওনার সন্তান ইয়াজিদকে খেলাফতের জন্য মনোনীত করেছেন। বলেন কাকে? ওনার সন্তান ইয়াজিদকে খেলাফতের জন্য কি করলেন? ইয়াজিদ কিন্তু সাহাবী নয়। ইয়াজিদ কি নয়? তাহলে বলেন তো তৎকালীন সময়ে তখন পর্যন্ত অর্থাৎ 51 হিজরিতে আরো সাহাবায়ে কেরাম জীবিত ছিল নাকি ছিল না? তাহলে সাহাবায়ে কেরামদেরকে খেলাফতের দায়িত্বটা না দিয়ে দিয়েছেন কাকে? জোরে বলেন। নিজের ছেলেকে। এখান থেকে শুরু হয়েছে রাজতন্ত্র। বাবার পরে ছেলে, বাবার পরে ওদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন নাকি ছিলেন না? তিনি জীবিত ছিলেন। আর ওদিকে জীবিত ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর সহ ওমর ইবনে আস সহ বড় বড় সাহাবায়ে কেরাম তৎকালীন সময়ে জীবিত ছিলেন। কিন্তু খেলাফতের দায়িত্বটা দেওয়া হয়েছে কাকে? দেওয়া হয়েছে ইয়াজিদকে। কিন্তু সাহাবায়ে কেরামের অধিকাংশ সাহাবায়ে কেরাম এই বিষয়টা মেনে নেন নাই। কারণ ইয়াজিদ কেমন করে খেলাফতের যোগ্য? কারণ সাহাবায়ে কেরাম তো তৎকালীন সময়ে জীবিত আছেন। সাহাবায়ে কেরামের মাঝে বড় বড় তাকওয়াওয়ালা, বড় বড় আমলওয়ালা, বড় বড় বুজুর্গওয়ালা সাহাবায়ে কেরাম তৎকালীন সময়ে জীবিত থাকা সত্ত্বেও ইয়াজিদকে কেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব দিলেন? অধিকাংশ সাহাবায়ে কেরাম এই বিষয়টা মানতে নারাজ। এবার ওদিকে কুফা থেকে ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে। কিভাবে হয়েছে জানেননি? কিছু 12,000 ব্যক্তি তারা এমন ছিলেন, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানেন না। তারা বলতে লাগলেন আমরা আলীকেও মানি না, আমরা মুআবিয়াকে মানি না, আমরা আবু মুসা আল আশআরীকেও মানি না, আমরা আমর ইবনুল আসকেও মানি না। ওদিকে আবু মুসা আশআরী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক, আর আমর ইবনুল আস ছিলেন মুআবিয়ার পক্ষের লোক। তারা দুইজন একটা সালিশ ডেকেছিলেন। আমরা যেটাকে সালিশ বলি, মানে তৃতীয় পক্ষ ডেকেছিলেন। আর সেই তৃতীয় পক্ষ তারা এটা বলবে যে কোরআন অনুযায়ী ফয়সালা হবে। ফয়সালা হবে কি অনুযায়ী? কোরআনুল কারীম অনুযায়ী। তৎকালীন সময়ে 12,000 মুসলমান, 12,000 লোকের একটা জামাত, তারা পৃথক হয়ে গিয়েছিল, তারা আলাদা হয়ে গিয়েছিল। কিভাবে আলাদা হলো? তারা বলতে লাগলেন, তারা এই কথাটা বলতে লাগলেন যে আমরা আলীকেও মানি না, আমরা আবু মুসা আশআরীকেও মানি না, আমর ইবনুল আসকেও মানি না, এবং আমরা ওই যে মুআবিয়াকে মানি না। 4 জনের কাউকে মানি না। ওই এদেরকেই বলা হয় খারিজি। এদেরকে কি বলা হয়? সাহাবায়ে কেরামের একজনকে মানেন না, শুধু তাই নয়, এবং তাদের সবাইকে কাফের ফতোয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা কি কাফের? এই জোরে বলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কাফের, তাদেরকে ফতোয়া দেওয়া হয়েছে কাফের। তাহলে এই জন্য তারা খারিজি হয়ে গেছে, তাদেরকে বলা হয় খারিজি। তারা কেমন? তারা আবার যুদ্ধ করেছে আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে। শুধু যুদ্ধ করেই ক্ষান্ত হন নাই, তিনি যুদ্ধ করার পর তিনি বলতে লাগলেন
তিনি ঘোষণা করে দিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 12,000-এর একটা কাফেলার সঙ্গে যেহেতু তারা কেউ সাহাবায়ে কেরাম কাউকে মানছেন না এবং সবাইকে কাফের ফতোয়া দিয়েছেন, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নহরওয়ান নামক জায়গায় তাদের সঙ্গে যুদ্ধ করেছেন। এই যুদ্ধকেই বলা হয় সিফফিনের যুদ্ধ। এই যুদ্ধকে কি বলা হয়? সিফফিনের যুদ্ধ। এর আগের বছর একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল বা উটের যুদ্ধ। এর পরের বছর যুদ্ধটার নাম হচ্ছে সিফফিনের যুদ্ধ। এই 12,000-এর সঙ্গে যুদ্ধ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় লাভ করেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই 12,000-এর মধ্যে সবাই কি মরে গেছে না কিছু কিছু বেঁচে ছিল? ওই যে কিছু কিছু বেঁচে ছিল তারা সিদ্ধান্ত নিল আমরা, এই যুদ্ধটা হয়েছিল 37 হিজরিতে। কত হিজরিতে? তারা তখন থেকে শক্তি যোগাচ্ছিল। তারা বলতেছিল যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমরা হত্যা করব, মুআবিয়াকে হত্যা করব, আবু মুসা আশআরীকেও হত্যা করব এবং আমর ইবনুল আস, এদের সবাইকে আমরা হত্যা করে ফেলবো। তারা একটা প্ল্যান করেছে। প্ল্যান করে তারা এই 4 জন সাহাবায়ে কেরামকে হত্যা করার জন্য তারা 4 জায়গায় গোপনভাবে এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন হয় না গোপনীয়তাভাবে দেখা যায় যে এমন কিছু কাজ করা হয় যে আমরা জানতেও পারি না, কিন্তু যখন আমরা ওই কাজটা করতে যাই তখন পুরো দেশ ধ্বংস হয়ে যায়। বোমা ফিট করে রাখে, আরো কত ষড়যন্ত্র করে রাখে গোপনে গোপনে। তো তৎকালীন সময় তারা এটা করেছিল। ওই শত্রুরা তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করবেন? হত্যা করে ফেলবেন। এভাবে এই 4 জন সাহাবীকে হত্যা করবেন। আমির কাউকে মানছেন না, মুআবিয়াকে মানছেন না, আলীকেও মানছেন না, আবু মুসা আশআরী তাকেও মানছেন না, আমর ইবনুল আস তাকেও মানছেন না। 4 জন গ্রহণযোগ্য সাহাবীর মাঝে কাউকে মানছেন না। তো যেটা হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের জন্য বের হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর জানতেন না যে এমন হবে। তারা ডেট ঠিক করেছিল রমজান মাসের 17 তারিখ তারা এই 4 জনকে একসঙ্গে মারবে, অর্থাৎ ফজরের সময়টা একসঙ্গে 4 জনকে 4 জায়গায় তারা ডেট করে ফেলবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তো ষড়যন্ত্র মোতাবেক তারা সব জায়গায় লোক ফিট করে রেখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য বের হলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তরবারির আঘাত করলেন। ওই আঘাতের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা আমাদের জন্য বড় মর্মান্তিক, বড় হৃদয় বিদারক, বড় কষ্টের। কথা বলেন ঠিক কিনা? ওদিকে বাকি 3 জন সাহাবী আমির মুআবিয়া, ওনাকেও অ্যাটাক করা হয়েছে, ওনাকেও আক্রমণ করা হয়েছে, কিন্তু উনি ওই আক্রমণের কারণে অসুস্থ হয়েছিলেন এবং ইন্তেকাল করেন নাই। অর্থাৎ ওই আঘাতটা যেখানে লাগলে উনি ইন্তেকাল করতেন ওইখান পর্যন্ত আঘাতটা লাগে নাই, যার কারণে মারা যান নাই, তবে আহত হয়েছেন। পরবর্তীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন। আর আমর ইবনুল আস এবং আবু মুসা আশআরী এদেরকেও অ্যাটাক করা হয়েছিল, কিন্তু এদের জায়গায় অন্য কেউ ছিল। অর্থাৎ শত্রুরা ভেবেছিল এটা আবু মুসা আশআরী আক্রমণ করেছে, কিন্তু এটা আবু মুসা আশআরী নয়, এটা অন্য একজন সাহাবী ছিল, উনি মারা গেছে। বিষয়টা বুঝাতে পারলাম? এইভাবে তারা আক্রমণ করেছিল। তো আমি খুব সংক্ষেপ করছি। এইভাবে মুসলমানদের শাসন চলে আসছিল। তো ইয়াজিদের শাসনটা যখন আসে, ইয়াজিদের শাসনটা কেউ মানতে চায় না। ইয়াজিদ বারবার দূত পাঠায় যে মেনে নাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় আমার শাসন মেনে নাও। সাহাবায়ে কেরাম বলে কোশ্চিন কালেও এটা আমরা মানতে পারবো না, কারণ সাহাবায়ে কেরাম জীবিত, ইয়াজিদ কি করে খেলাফতের দায়িত্ব পায়। আর ওদিকে ইয়াজিদও দায়িত্ব ছাড়তে চাচ্ছে না। তিনি তো চাইলে পারতেন আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য, তাকওয়াবান, আমলদার, তাকে দিয়ে দিব। তিনিও এটা করেন নাই, তিনিও দায়িত্ব ছাড়তে চায় না। ক্ষমতার জন্য সবাই পাগল। তবে এরা যেহেতু অনেক বড় বড় আলেম ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে কুফা থেকে বারবার চিঠি পাঠানো হইতো, আপনি আসেন, আপনাকে আমরা চাই, আপনি কুফাতে আসেন, আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, আপনাকে আমরা খলিফা হিসেবে গ্রহণ করে নিব। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিঠিটা কার কাছে প্রেরণ করা হলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, রাসূলের দৌহিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। রাসূল তাকে এত ভালোবাসতেন যে ওনার শরীরের, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে রাসূলের 2 ঠোঁট মোবারক দ্বারা চুমু দেন নাই। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আনন্দ দেওয়ার জন্য নিজে ঘোড়া সাজতেন। কি সাজতেন? ঘোড়া সেজে পিঠের মধ্যে আরোহণ করত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ পড়বেন না? এত ভালোবাসতেন। তাহলে রাসূল ভালোবাসতেন, আবার ওনারাও তো ভালোবাসার মানুষ, জান্নাতে যুবকদের সর্দার হবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে
তাহলে আমাদের হৃদয়ের মানুষ, আমাদের কলিজা, আমাদের ভালোবাসা হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি খেলাফতের যোগ্য ছিলেন। তো উনাকে বারবার কুফা থেকে চিঠি পাঠানো হচ্ছে, আপনি আসেন, আপনাকে আমরা খেলাফতের দায়িত্ব দিব। অনেক চিঠি যাওয়ার পর উনি ভাবলেন যে আমাকে যেহেতু চাওয়া হচ্ছে, আর ইয়াজিদ তো ততটা যোগ্য না আমি যতটা যোগ্য, সুতরাং আমি মনে করছি আমাকেই খেলাফতের দায়িত্বটা আমি গ্রহণ করাটাই উত্তম, যেহেতু আমি এখানে বেঁচে আছি। তো উনি যখন ওনার পুরো দলবল নিয়ে, অর্থাৎ আহলে বাইতদেরকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো যেই ফ্যামিলিটা ছিল, নারী পুরুষ যারা ছিল সবাই মিলে প্রায় 72 জন ছিল, 72 থেকে 80 জন বলা হয় আর কি। এই 70-80 জনদেরকে নিয়ে উনি মদিনা থেকে রওনা হলেন। কোথায়? মক্কা থেকে রওনা হলেন, এই কুফার দিকে রওনা হয়েছেন এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য। এখানে অনেকে একটা ভুল করে, অনেকে বলেন যুদ্ধ করার জন্য যাচ্ছেন। না, যুদ্ধ করার জন্য গেলে কি কেউ নারীদেরকে সাথে নিয়ে যায়? উনি নারীদেরকে সাথে নিয়ে গিয়েছিলেন। আর উনি যখন যাচ্ছিলেন তখন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর ওনারা বলেছিলেন আপনি যাবেন না, আপনি রাসূলের দৌহিত্র, আপনি যদি সেখানে যান, যারা আপনাকে চিঠি লিখেছে যে আপনি আসেন আপনাকে খেলাফতের দায়িত্ব দিব, দেখবেন তারাই আপনাকে হত্যা করবে, আপনি যাবেন না। আপনার নানা তিনি তো দুনিয়া বিসর্জন দিয়েছেন, আপনিও দুনিয়াকে বিসর্জন দেন, আপনি কেন ক্ষমতার জন্য যাচ্ছেন? এভাবে কথাটা বলেছিল। তো ওনারা বড় মানুষ, সাহাবায়ে কেরাম, ওনাদের মতো বলছেন আমরা আবার এই কথা বলতে যাব না, কারণ আমরা ওনাদের শানে আমাদের এই কথাটা বলা সাজে না। তো হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে আসলেন। আসার পর ওই যে ওদিকে ইয়াজিদ তো চায় না যে উনি ক্ষমতা নিক, তাই না? ইয়াজিদ তার একজন গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতে লাগলেন, বলে দিয়েছেন যে সাবধান, ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পুরো পরিবার অর্থাৎ আহলে বাইত তারা যাতে করে এই কুফা নগরীতে প্রবেশ করতে না পারে। দায়িত্বটা দেওয়া হয়েছিল কাকে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলো? সে তার দলবল নিয়ে ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেললেন, পুরো বেষ্টনী দিয়ে ফেললেন। তখন ওখানে কি রাসূলের পরিবার ছিলেন না? এই আহলে বাইত ছিলেন নাকি ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা পরিবার 70 থেকে 80 জন, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই সেখানে ছিলেন। এইখানে তাদেরকে আটক করে রাখা হয়েছে। এবার আটক করার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে 3টা বিষয় বলেছেন। 1 নম্বর, হয় তুমি আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আর না হয় তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই আমি ইসলামিক রাষ্ট্রের কোন একটা সীমান্ত এলাকায় যাব, সেখানে গিয়ে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাব। 3য় নম্বর, যদি এই দুইটার কোনোটাই না মানো তাহলে আমাকে সরাসরি এই ইয়াজিদের সঙ্গে কথা বলার সুযোগ করে দাও। 3টা কথা বলেছিলেন। 3টা কথা কি ভালো বলেছিলেন না খারাপ বলেছিলেন? কিন্তু ওই দুষ্টের দল, ওই জাহেলদের দল, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বড় দুঃখ লাগে, তার নামটা উচ্চারণ করতে বড় ঘৃণা হয়। তিনি এই 3টার থেকে একটাও মানেন নাই। তিনি অত্যন্ত নির্মম ভাবে আমার নবীর পরিবার, আমার নবীর আহলে বাইত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ তার গোটা পরিবারকে নির্মম ভাবে হত্যা করেছেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই দৃশ্য যখন কিতাবের মধ্যে পড়ি, আপনারা জানেন না, চোখ দিয়ে পানি টলমল করতে থাকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাজটা তিনি করেছেন। তবে এখানে ওই যে ইয়াজিদকে একদম নির্দোষ আমরা কখনো বলি না, কারণ একজন সরকারের আমলে, শাসন আমলে যখন কোনো ক্রাইম হবে, ওই সরকারের কিছু না কিছু হলেও তো তাকে আমরা দোষারোপ করব, একদম নির্দোষ তো বলবো না, তাই না? তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এই ঘটনাটা ঘটলো। এরপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তরবারির একদম মাথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটাকে নিয়ে ওই সিরিয়াতে গিয়ে তিনি ওই জিয়াদের সামনে দাঁড় করালেন, দেখালেন যে এই যে গর্দান নিয়ে আসছি। এবার জিয়াদ দেখে কিছুক্ষণ নাকি তিনি কান্না করেছেন। কান্না করার পর তিনি বললেন, ওই কমিনার মিত্রকে তো আমি এই কথা বলি নাই যে তুমি হত্যা করে ফেলো, তুমি কেন হত্যা করলা? এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভেবেছিল যে তার ক্ষমতাকে আরো বাড়ায় দেওয়া হবে, তাকে প্রমোশন দেওয়া হবে, যেহেতু সরকারের বিপক্ষের যে লোক তাকে হত্যা করে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পরবর্তীতে তার দায়িত্ব বাড়ানো হয় নাই, প্রমোশন হয় নাই, তাকে তৎকালীন সময়ে দায়িত্ব থেকে হ্রাস করে দেওয়া হয়েছে আস্তে আস্তে। তো এই ছিল মোটামুটি ভাবে কারবালার ইতিহাস। বড় দুঃখ, বড় আফসোসের বিষয় যে এই সম্মানিত দিনে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে তারা শহীদ করে দিয়েছে।
আজকে আহলে বাইতদের জন্য বড় দুঃখ হয়, বড় আফসোস হয়, বড় কষ্ট হয়। তো এই হচ্ছে বিষয়। কিন্তু আমরা পরিপূর্ণভাবে দোষারোপ করি বা প্রধান আসামি যাকে আমরা নির্ধারণ করি সেটা হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে আমরা প্রধান আসামি হিসেবে আমরা বিবেচনা করি। তো এই ছিল মোটামুটি বিষয়। আমি আলোচনা দীর্ঘ করব না, নামাজের সময় হয়ে যাচ্ছে। নামাজের পর ইনশাআল্লাহ দোয়া হবে, দোয়ার পর আপনারা তাবারক নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আর আগামীকাল এবং পরশুদিন কারা কারা